শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই আগে বাচ্চার ঘরটাকে গুছিয়ে নিতে চলে এসেছি। একের পর এক ধাপে ধাপে প্রচুর কাজ আছে, সবটাই শেয়ার করব। সকালের নাস্তা থেকে শুরু করে একদম দুপুরের রান্না পর্যন্ত কি করি আর সন্ধ্যার নাস্তা সব কিছুই শেয়ার করব। প্লিজ তোমরা পাশে থেকো, আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে। প্রচুর কাজ আছে, সবটাই করব আর একটু একটু করে চেষ্টা করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। কোন নিয়মে কাজ করে এত তাড়াতাড়ি অথচ সুন্দর করে গুছিয়ে সমস্ত কাজকর্ম আমি করে নিতে পারি একদম কম সময়ের মধ্যে। আমরা যারা হাউস ওয়াইফ হয়ে থাকি তাদের কিন্তু প্রচুর কাজ থাকে, একটু যদি বুদ্ধি খাটিয়ে টেকনিক করে কাজগুলো করে নিতে পারি বেশ সুবিধা হয়। কিন্তু বিশেষ করে যাদের কোলে আমাদের মতো ছোট ছোট বাচ্চা আছে, তো তাদের পেছনে তো অনেক বড় সময় দিতে হয়। বিশেষ করে প্রত্যেক দিন এত এত কাঁথা কাপড় ধোয়া, জামা কাপড় কাচা ধোয়া, এটা তো আরও অনেক বড় কাজের মধ্যে পড়ে। তো সব কিছুই সুন্দর নিয়ম ফলো করে করি বলে কিন্তু টাইমের মধ্যে শেষ করতে পারি। তো জামা কাপড় কটা ভাঁজ করে নিয়েছিলাম, একটা গেঞ্জি ছিল সিমরানের, একবার পরে ওই সঙ্গে খুলে রেখেছে, সেটাকে সাইড করে রাখলাম, একটুখানি কাঁচা ধোয়া করে নেব। আজ জানো তো সকাল থেকে মুষলধারায় বৃষ্টি, আজকে 2-3 দিন বৃষ্টি বন্ধই নেই। আজকে তো একেবারে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হচ্ছে। তো সিমরানকে সকালবেলা স্কুলে পাঠাতে পারিনি, একে তো রাস্তার এই খারাপ দুরবস্থা, আবার তার সঙ্গে ওদিকে যে গাড়িটা আসে স্কুলের গাড়ি, ওটা বেশ অনেকটা দূরে হেঁটে গিয়ে তারপরে উঠতে হয়। আমাদের রাস্তাটা যেহেতু দুদিকে বিল, মাঝখান দিয়ে সরু আল রাস্তা, তার উপর দিয়ে ইট পাতানো ছিল। আর এই বর্ষায় না অনেক মানুষজন এসে রাস্তার উপরে গরু বেঁধে রেখে যায়, আর সেই ইটগুলো সব পুকুরে পড়ে গেছে। আর এখন পা দিচ্ছি তো রাস্তা কোনটা আর বিল কোনটা বোঝাই যাচ্ছে না, খুব কষ্ট করে পার হতে হচ্ছে। তো ওই অবস্থায় বাচ্চাকে বৃষ্টি মাথায় বলে স্কুলে কি করে পাঠাই। যদি একদম রাস্তার ধারে ঘর হতো তো তখন তো কোনো অসুবিধাই হতো না। রাস্তার সমস্যাটা আমাদের কিন্তু প্রচুর সমস্যা। এই সকল সমস্যাকে মেনে গুছিয়ে কিন্তু এইভাবে এখানে পড়ে আছি। এই সংসারটাকে এতটাই ভালোবাসি যে ভাবতেও পারি না সংসারটা ছেড়ে যে 2-4 মাস একটা ভাড়া ঘরে থাকবো। এই সকল জিনিসপত্র তো কিছুই নিয়ে যেতে পারবো না। একটা ভাড়া ঘরে যেতে গেলে কিন্তু সম পরিমাণ জিনিসের আমার প্রয়োজন হবে। হয় এখান থেকে টেনে নিয়ে যেতে হবে, আর তা নয় নতুন করে কিনে আবার সংসার পাততে হবে। বলো, এখান থেকে তো বার করতে পারবো না, তো ওখানে গিয়ে নতুন করে কিনে কেটে আবার সংসার পাতানো সম্ভব হবে না। তো ওইভাবে ছেড়েই দিয়েছে। এখন এই বর্ষার কটা মাস এইভাবেই যেতে হবে, যতই কষ্ট হোক, যন্ত্রণা হোক, এইভাবেই যন্ত্রণা সহ্য করেই যেতে হবে, কিছুই করার নেই। তো যাই হোক, ঘরের ভেতরে তো সব কিছু আছে, বাইরে না বেরোতে পারলে ঘরের ভিতরেই কিন্তু সারা দিন থাকলেও কোনো রকম অসুবিধা হয় না। আর এমনিতেও একটা জিনিস কি জানো তো, আমি যেহেতু সেরকম কোনো জায়গায় বার হই না, একমাত্র ওই বাইরে যাওয়া বলতে ঈশাকে নিয়ে স্কুলে যাওয়া। তো এখন আর খুব একটা বেশি ভালোও লাগে না যে না একটু সন্ধ্যাবেলার দিকে হাঁটতে যাই, কিংবা বিকালবেলা একটু রাস্তায় গিয়ে কারোর সঙ্গে গল্প করতে। সারাদিন মনে হয় টুকটাক করে কাজকর্ম করতে থাকি ঘরের, আর তোমাদের সঙ্গে শেয়ার করি। ইউটিউবের জার্নিতে আসার পর থেকে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি, এখানে কিন্তু কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া টিকে থাকা খুবই কষ্টকর ব্যাপার। তো তোমরা দেখতে ভালোবাসো আমার কাজকর্মগুলোকে, আমি চেষ্টা করে যাই সারা দিন পরিশ্রম করে আমার এই সংসারটাকে গুছিয়ে রাখার সঙ্গে সঙ্গে তোমাদের মন মতো ভিডিও দিতে। তো যাই হোক, আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও, বাইরে ঘুরতে যাওয়া দেখতে চাও কি শপিং করা কিংবা ঘরের কাজকর্ম, আমার সঙ্গে প্লিজ কমেন্ট করে জানিও, আমি সেরকম টাইপেরই ভিডিও বানাবো। আর কালকের ভিডিওতে অনেক বোনের অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, সকল বোনদের কমেন্টের রিপ্লাইও আমি একটুখানি বাদেই দেব। তো চলো, এই ঘরটা গোছালাম, ওই ঘরটা গোছালাম, বারান্দাটা পুরোটাই বাকি। এখন যেহেতু বাচ্চাদের খিদে পেয়ে গেছে, তো ঘুম থেকে উঠে পড়তে বসাই, তো আগে কিছু না খেতে দিলে ওদের কিন্তু হয় না। ওই কারণে এই যে বিস্কুট আর একটু হরলিক্স দিয়েছি দুধ দিয়ে, সেটাই খেয়ে নিই। আর ওরা বই নিয়ে বসবে, আমি ওদিকে বাদবাকি কাজগুলো করতে থাকবো। তো সিমরান যেহেতু স্কুলে যেতে পারিনি, ওর যে টিউশনের পড়াগুলো আছে ওগুলোই বসে বসে বাড়িতে কমপ্লিট করবে। তো কাল রাতে আমার মা দেখো কিছুটা কচুর মুখি পাঠিয়েছে, আর পাঠিয়েছে একটু মাংস।
তো কাল রাতে সেই মাংসগুলো সেরকম খাওয়া হয়নি, ফ্রিজে রাখা আছে। কচুরমুখিগুলো এখন তুলে রাখলাম। আর দেখো বারান্দাটাও এখন একটু পরিপাটি করে নেব। তো অনেক বোনেরা জানতে চাইছে আমার মায়ের শরীর কেমন আছে। আমার মা কিন্তু এখন পুরোপুরি সুস্থ আছে। বারান্দায় যে জামা কাপড়গুলো কাল রাতে শুকাতে দিয়েছিলাম শুকনোগুলো ঘরে রেখে আসলাম। আর এখন খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। অনেকখানি বাসন আছে, সেগুলোও কিন্তু মাজতে হবে। বাইরে কিন্তু টিপ 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 করে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। ভাবছি আজকে ঈশাকে নিয়ে কিভাবে স্কুলে যাব। একটুখানি বাদে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কত জোরে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ঘরে থাকলে কিন্তু বোঝাই যায় না। তো আমার এই বারান্দাটায় এই জায়গাটায় বসে আমার মেয়েরা সারা দিন পড়ার ফাঁকে খেলা করে আর অনেক বেশি নোংরা করে। তো সেই সকল জিনিসপত্র বাদ দেওয়া জিনিসপত্রগুলো টেনে এনে এনে খেলা করতে থাকে। তো এখানেই ছড়ানো ছিটানো ছিল, সেগুলো ঝাড় দিয়ে আমি এখন সুন্দর করে ফেলে দেব। আর তারপরে রান্নাঘরের ভিতরটাও একটু পরিষ্কার করে নেব। প্রত্যেক দিন রান্নাঘর পরিপাটি করি, তারপরেও না ইঁদুর ঢোকে, বড় বড় ইঁদুর। আর আমার যে আলু পেঁয়াজ এগুলো থাকে নিয়ে নিয়ে চলে যায়। এতটা খারাপ লাগে না কি বলবো। আমার একটা ঝুড়ি আছে, ঢাকনিটা টাইট করে লাগিয়ে রাখি। তবে ঝুড়িটা খুব বেশি বড় না, তো বেশি আলু ওর মধ্যে ধরে না। আর বাদবাকি আলু যেগুলো ট্রে রাখবো মোটামুটি অর্ধেকটা মতো নিয়ে পালাই। তো ইঁদুরের কি আর বলবো বলো। একে আমি কষ্ট করে আমার সংসারের জন্য দুটো গুছিয়ে রাখছি, ওদিকে ইঁদুরে তার সংসারের জন্য গোছাচ্ছে। এটাই হচ্ছে আসল ব্যাপার। আর এই বর্ষা পানিতে কোনো দিকে যেতে পারে না। আমার ঘরটাই হচ্ছে বড় বড় ইঁদুরের আশ্রয়। তো ঘরের ভিতরে কিন্তু কোথাওই দেখি না সারাদিন। ওরা আলু পেঁয়াজগুলো নেয় আর আমার ওই বড় রান্নাঘরে গর্ত আছে, ওখানে নিয়ে চলে যায়। সাবানও তো রাখার মতো না, সাবানও নিয়ে চলে যায়। যাই হোক, অনেকগুলো কাজ ঘরের মধ্যে করলাম, সবটাই সেরে এখন চলে এসেছি বাইরে। আজকে ভাবছি ওয়াশিং মেশিনটা একটু সরিয়ে রান্নাঘরে নিয়ে যাব। যেহেতু অনেক দিন ওতে কোনো কাজকর্ম করা হয় না, ওয়াশিং মেশিনটা ভালো আছে কি খারাপ আছে বুঝতে পারছি না। তো যেহেতু পুকুরে কাজ করা হয়, তারপরে ছাদের উপরে কাজ করি, মেশিনটা সেরকমভাবে ব্যবহার পড়ে না। তো ভাবছি আজকে দেখি ওই যে ওয়াশিং মেশিনটা যে জায়গাটায় ছিল আগে রান্নাঘরে, ওখানটায় নিয়ে যাব। যেহেতু ওখানে বোর্ড লাগানো আছে, পানি বের হওয়ার জায়গা করা আছে, ওখানটায় সরিয়ে নিয়ে গিয়ে কাঁচা ধোয়াগুলো করে নেব। এমনিতেও কি জানো তো, আজকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, হাতে কেচে মেলে যদি শুকাতে যায় জামা কাপড়গুলো শুকাবে না। একটু যদি মেশিনে কেচে সুন্দর করে ড্রাই ওয়াশ করে নিই, জামা কাপড়গুলো অনায়াসেই কিন্তু শুকিয়ে যায়। কারণ মেশিনে কিন্তু প্রচুর পরিমাণে শুকিয়ে যায়, পানিগুলো একদম শুকিয়ে ফেলে, যার কারণে জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেই কারণে আজকে মেশিনেই দেব। একটু বুদ্ধি খাটিয়ে একটু টেকনিক করে সংসার না করতে গেলে হবে না। কারণ প্রচুর জামাকাপড় জমা হয়ে যাচ্ছে আজকে 2-3 দিনের। এত জামাকাপড় আমি আর শুকিয়ে নেওয়ার জায়গাই পাচ্ছি না। প্রত্যেক দিন না হয় গামলা গামলা কাচলাম, কিন্তু সেগুলো মেলবো কোথায় বলো। বাইরে তো দেখছো কি বৃষ্টি, না নিচেই মেলার জায়গা আছে না ওপরে মেলার জায়গা। যেদিকেই তাকাবো শুধু পানি আর পানি। তো একটু কষ্টসিষ্ট করে কাজগুলো করতে হয়। এদিকে দেখো বাসন কটা মেজে কড়ার ভিতরটা খুব সুন্দর করে ডলে নিলাম। কারণ কি জানো তো, কড়ার ভিতরে সবজি কষাতে গেলে তলায় কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে। যত সুন্দরভাবে মাজা হয় তত সুন্দর, এতে নাড়াচাড়া করলে একদম তলায় লাগে না। কাল আমাকে এক বোন অনেক সুন্দর একটা কমেন্ট করেছিলে। বোনের নাম হচ্ছে দেবী। বোন বলেছ, দিদিভাই তোমার কাজকর্মগুলো এত ভালো লাগে কি বলবো। আর তোমার কথাগুলো তো জাস্ট অসাধারণ। অনেক অনেক ভালোবাসা রইল বোন। তুমি যে মন থেকে এত সুন্দর একটা কথা আমাকে বলেছ, তোমার জন্য অনেক ভালোবাসা রইল, ভালো থেকো। ডেলি রোজা খান প্রোফাইল থেকে বোন বলেছ, আজ আমি তোমার ভিডিও প্রথম দেখলাম, এই দিয়ে 5খানা ভিডিও দেখলাম। দেখে শুধু মনে হচ্ছে তোমার মতো করেই কাজ করি। অনেক অনেক ভালোবাসা রইল বোন, এত সুন্দর কমেন্ট করার জন্য। অনেক ভালো থেকো। আবির আদিল ফ্যামিলি ব্লগ, সন্তোষ কুমার, আরিজ, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। সুপ্রিয়া ব্লগস প্রোফাইল থেকে বোন বলেছ, গুড মর্নিং। তো তোমাকেও জানাই শুভ সকাল। আর বোন এটা বলেছ, তোমার কাজকর্ম দেখে অনেক কিছু শিখতে পারি। না গো, তোমাদের কমেন্ট থেকে আমি এতটাই ইন্সপায়ার হয়ে এত কাজকর্ম করতে পারি। অনেক ভালো থেকো বোন। মোজাফফর হোসেন, রীতা লস্কর, অনিমা সেন কাল ফার্স্ট কমেন্ট করেছিলেন। আমার সকল বোনদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। রত্না লাইফস্টাইল প্রোফাইল থেকে বোন বলেছ, তেলাপিয়া মাছ ভাজা করলে অনেক ভালো লাগে। হ্যাঁ গো, আমার মেয়েকে আমি ভাজা করে দিই, ও কিন্তু অনেক ভালো খায়। আর আমার আরেক বোন তুমি ইসলাম বলেছ যে রাস্তাটা যখন পানি শুকাবে একটু দেখিও কেমন।
হ্যাঁ গো, অবশ্যই চেষ্টা করব দেখানোর জন্য। মাজিদ সরকার জিজ্ঞাসা করেছে তোমার বেডরুম কয়টা? আমার বেডরুম হলো 2টো। অনেক ভালো থেকো। নাজনীন ব্লগ বোন বলেছ যে এরকম গ্রামের পরিবেশ দেখতে অনেক ভালো লাগে। হ্যাঁ গো, সত্যি গ্রামের পরিবেশে অনেক শান্তি লাগে জানো তো। সুজয় KYN লাইফস্টাইল, রত্না, SK সিরাজউদ্দিন আর মৌসুমি ব্লগ প্রোফাইল থেকে বোন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা জানতে চেয়েছো, আমাদের লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ ম্যারেজ। তো কি করে বলি বলো তো, অনেকটাই গল্প আছে। তো যাই হোক, কোনো একদিন বলবো আমাদের লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ ম্যারেজ। অবশ্যই অপেক্ষায় থেকো, এর জন্য সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য বানাবো। হ্যাপি লাইফ মিটি বোন আমাকে জিজ্ঞাসা করেছো তোমার বাড়ির সামনের পুকুরগুলো কার? তোমাদের কয়টা পুকুর? আমাদের বাড়ির ভেতরে ওই একটা পুকুর আছে না, যেখানে শান বাঁধানো আমি কাজ করি, ওই একটা, আর সামনে 2টো আছে, মোট 3টে আছে এখন আপাতত। ব্লগ বাই জ্যোৎস্না প্রোফাইল থেকে বোন ফার্স্ট কমেন্ট করলে, আমি আজকে প্রথম দেখছি। বোন হচ্ছে জলপাইগুড়ি থেকে। তো বোন বলেছ যে গ্রামের পরিবেশে এরকম বর্ষাকালে অনেক মাছ পাওয়া যায়। তোমার রান্না অনেক সুন্দর হয়েছে, চিংড়ি মাছ খেতে আমি অনেক ভালোবাসি। আর বোন এটাও বলেছ যে আগামী ভিডিওতে আমার নামটা, আমার কমেন্টটা পড়ো। আর বলেছ আমি তোমার মতো এত গুছিয়ে ভিডিও করতেও পারি না, তবে চেষ্টা করি এরকমভাবে করার। অনেক অনেক ভালোবাসা রইল বোন। তোমরা যেমন বলো না আমার কাছ থেকে কিছু শেখো, আমি কিন্তু তোমাদের কাছ থেকেও অনেক কিছু শিখি। কারণ আমার অনেক বোনেরা বলে দেয় যে বোন এইটা করো না, ওইটা ওইভাবে করো। আমি কিন্তু সেইভাবে করার চেষ্টা করি। তো মানুষের কিন্তু শেখার বয়স লাগে না। আমি তো প্রতিনিয়ত তোমাদের কাছ থেকে শিখতে থাকি। যাই হোক, অনেক ভালো থেকো। ওয়াশিং মেশিনের ওই জায়গাটা অনেক নোংরা হয়েছিল, যেহেতু সিঁড়ির সামনে রেখেছিলাম, জায়গাটা পরিষ্কার করে মেশিনটা এখানে এনে চালিয়ে দিয়ে এখন কিছুটা জামা কাপড় কাচতে দিলাম। এত প্রচণ্ড বর্ষা হচ্ছে, ওপরে যেহেতু অ্যালবেস্টারের চাল সিঁড়ির ওপরে, আমার রান্নাঘরটা তো পুরো সিঁড়ির তলায়, তো পানি পড়ে পুরো ভেসে যাচ্ছে। যতবারই মুছছি না কেন হচ্ছে না। তো ওই দিকটা অনেক কষ্ট করে পরিষ্কার করলাম, রান্নাঘরের ভেতরটা। এখন সকালে খেতে বসবো। ভাত আমি খাই না, তো আজকে খেতে হবে, উপায় নেই, কারণ অনেকটাই ভাত থেকে গেছিল, অনেকটা সবজি রয়েছে কালকে। তো সেগুলো দিয়ে মেয়েদেরকে ভাত দিলাম, আমি কটা খেলাম। আর গা ধুয়ে সুন্দর করে গুছিয়ে গেছে ঈশাকে নিয়ে এখন স্কুলে আসলাম। তো স্কুল থেকে বাড়িতে আনলাম ঈশাকে। এখন দেখো কচুর মুখী আর আলু কেটে নিয়েছি, ভাবছি এগুলোই রান্না করবো। আর হাজব্যান্ড গেছে বাজারে, বাজার থেকে কি এনে দেয় দেখা যাক। আর আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার একটাই কারণ, এত সুন্দর খেলা করে বাচ্চাদের সঙ্গে, কি বলবো। সারা দিন তো ঘর থেকে বাইরে বেরোয় না, যেটুকুনি টাইম আমি স্কুলে নিয়ে যাই অনেক বেশি খেলা করে। স্কুলের ম্যামের সঙ্গে সঙ্গে সুন্দর ছড়া বলে, গান বলে, কবিতা বলে, নাচে। তো ওর মনটাকে ভালো রাখতে কিছুক্ষণ করে কিন্তু আমি বাইরে বার করি, শত কাজের মাঝখানেও। বাড়িতে এসে হয়তো একটু তোড়ঝাড় লেগে যায়, তারপরেও করার কিছু নেই। বাচ্চাদের সুবিধার্থে কিছু কাজ তো এরকম করতেই হবে। ওদিকে কচুর মুখী আলুটা সেদ্ধ বসিয়েছিলাম, যে কি আনে দেখা যাক, কি মাছ আনে সেটা দিয়ে রাঁধবো। এখন দেখছি, দেখো এই সবজিগুলো আবার এনেছে। কচুর মুখে যে এত প্রিয় মানুষটার, যে প্রত্যেক দিন দিলেও কোনো রকম অসুবিধা নেই। আমারও তো বেশ ভালো লাগে। এখন সবজিগুলো গুছিয়ে নেব। আর আম নিয়ে এসেছিল 1 কেজি, সেখান থেকে কিছুটা আম হাজব্যান্ডকে কেটে দিয়েছি। ঈশা আর ওর পাপা খাচ্ছে, সিমরান খাচ্ছে। তো আমি এখন বাছা কোটাগুলো করে নেব। তো সবজিটা সিদ্ধ হয়ে গেছে। দেখো 2টো ইলিশ মাছ নিয়ে এসছে। আমি ভাবছিলাম ইলিশ মাছ কী দিয়ে করব, কচুরমুখী দিয়ে করি। তো হাজব্যান্ড বলছে কচুরমুখীগুলো রেখে দাও, কাল করো, আজকে শুধু এই মাছের ঝোল বানাও। মাছগুলো বেশ একেবারে ছোটও ছিল না, মোটামুটি বড় ছিল। তো খেতে কেমন লাগে কি জানি, দেখা যাক। আমি সুন্দর করে এখন এগুলোকে হাতে করে বেছে কেটে একদম ভালোভাবে পিস করে নেব, মনের মতো করে পিস করব। একটা মাছ একটু ছোট ছোট পিস করব, আর একটা মাছের দাকাগুলো একটু বড় বড় রাখবো। যে মাছগুলো দাকা বড় রাখবো সেগুলো দুপুরে খাওয়া হবে, আর যেগুলো একটু ছোট করব সেগুলো রাতে। সব সময় কিন্তু সব পরিস্থিতিতেই একটু বুদ্ধিসাধ্য করে চলি, যাতে করে অল্প জিনিস দিয়েও 2-3 বেলা কাটিয়ে দিতে পারি। আজকে সকালবেলা না কতটা তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেছে কি বলবো।
আর একটাই কারণ, মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, অনেক তাড়াতাড়ি কাচা ধোয়া সবটা হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে সকালের নাস্তা, দুপুরের রান্না সবটাই কিন্তু একা হাতে অনেক তাড়াতাড়ি করে নিয়েছি। ঈশার স্কুলে নিয়ে যাওয়া, বাড়িতে এসে আবার তাড়াহুড়ো করে রান্নাটাও করে নিতে পারছি। এরকম কিছু নিয়ম ফলো করে কাজ করতে পারলে কিন্তু কাজগুলো একদমই সহজ হয়ে যায়। ঘুম থেকে উঠে চেষ্টা করি সকালের সময়টা একদমই নষ্ট না করার জন্য, কারণ সকালের টাইমটা যে সুন্দরভাবে কাজ করতে পারবে সারা দিনই তার কাছে কিন্তু সহজ আর একদম অলসতা লাগবে না। যাই হোক, আজকে মাছের ঝোলটা বানাবো একদম সুন্দর গাঢ় লাল লাল ঝোল করে। আর এই ইলিশ মাছ এবছর প্রথম আমাদের বাড়িতে হচ্ছে, মানে তো একটু স্পেশালভাবে বানাতেই হবে। অনেকে ইলিশ মাছের মধ্যে অনেক রকম মশলা অ্যাড করে, আমি সিম্পল মশলা অ্যাড করব, তবে খেতে হবে দুর্দান্ত। আমার হাজব্যান্ড এরকমই খেতে ভালোবাসে, কারণ অনেকেই সর্ষে বাটা, তারপরে পোস্ত বাটা, এটা ওটা দিয়ে খেতে ভালোবাসে। ও কিন্তু প্লেন কাঁচা ঝাল, পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে ঝোল করলে ওটাই বেশি ভালোবাসে। মাছগুলো দেখো আমি এপিট ওপিট করে হালকা করে ভাজলাম, খুব বেশি ভাজবো না। ভেবেছিলাম একটা লেজ রেখে দেব ভর্তা বানানোর জন্য, তো হাজব্যান্ড বলছিল এই দিন যখন আবার এনে দেবো সেই দিন করো, আজকে যতটুকু মাছ আছে রাখার দরকার নেই, সবটাই রান্না করো। তো আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, আমি তো বিশেষ করে মাছ খেতে প্রচুর ভালোবাসি। আজকে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এই বর্ষার মধ্যে ইলিশ মাছের ঝোল কতটা বেশি ভালো হবে বলো তো, শুনলেই তো জিভে জল চলে আসে। তো যাই হোক, এদিকে কড়াইয়ের মধ্যে সেই মাছ ভাজার তেল কিছুটা বেশি ছিল, তো সেগুলো দিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা হালকা করে ভাজা করে এখন দিচ্ছি আদা রসুন বাটা। এগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। আর এই মাছ ঝোলের মধ্যে কিন্তু একটু কাঁচা জিরের গুঁড়ো অ্যাড করতেই হয়, যেটার ফ্লেভারটাকে অনেক সুন্দর বাড়িয়ে দেয়। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, কাঁচা জিরের গুঁড়ো দিচ্ছি। লাস্টে দেবো একটু ভাজা জিরে মরিচের গুঁড়ো, যেটা একটু ঝাল ঝাল বেশি বানাবে। আমি কিন্তু সবসময় মাছ ঝোলের মাছগুলো একটু কষিয়েই রান্না করি, ওই কারণে সামান্য একটু কষানো পানি দিলাম। পানিটা একটু সুন্দরভাবে ফুটে আসবে, তেল তেল হয়ে যাবে, তখন মাছগুলো ঢেলে দিয়ে বেশ 5 থেকে 10 মিনিট এই ঝোলের মধ্যে কষিয়ে নেব, তারপরেই পানি দেব। মাছ বলো মাংস বলো, আমি কষিয়ে না রান্না করলে আমার মনে হয় ভালো লাগে না। তো এগুলো 10 মিনিট ধরে একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে কষাতে কষাতে মাছগুলো লালচে লালচে হয়ে গেছে। এখন সুন্দর করে, খুব গাঢ়ও না আবার খুব পাতলাও না, এরকম করে একটু ঝোল বানাবো। তো যাই হোক, এটার কালারটা যতটা বেশি সুন্দর হয়েছিল, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ ভালো হয়েছিল। আজকে দুপুরবেলা এই মেনু। আর ওই যে কচুরমুখীগুলো সিদ্ধ করেছি, ওগুলো টিফিন বক্সে করে দেখি ফ্রিজে রেখে দেব। মাছ ঝোলটা নামানোর আগে দিলাম একটু জিরে মরিচের গুঁড়ো, তো কালারটাও বেশ দারুণ এসছে। এখন হাজব্যান্ডকে আগে দিয়ে দেব, ও যেহেতু ইলিশ মাছের মাথা অনেক ভালোবাসে, আগে ইলিশ মাছের মাথা দিলাম একটা, তারপরে দেব পরে মাছ। তো এইভাবেই দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে যে কী সর্বনাশ ঘটেছে তোমাদেরকে দেখাবো, দেখলে বুঝতে পারবে কত বড় সর্বনাশ করেছে দুপুরবেলা আমার। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটুখানি ঘুমাবো, তো ঘুম আর কী করে হয় দেখো, এদিকে ক্রিম বার করে, একটু দামি ক্রিম বার করে সমস্ত মুখ হাত করে ক্রিমটা চারিদিকে ফেলে পুরো ভর্তি করেছে। তো যেহেতু ওর পাপা আছে, কিছু তো বলার উপায় নেই, কিছু বলতেও দেবে না। দূরে আমি দাঁড়িয়ে আছি, ক্রিমগুলো দেখো কে নষ্ট করেছে আর কে তুলছে। তো মেয়েরা যে অন্যায়টাই করুক না কেন নিজে নিজেই ঢাকার চেষ্টা করে। আমি যদি না ঘুমিয়েও থাকতাম বুঝতেও পারতাম না যে ক্রিমগুলো নষ্ট হয়েছে কিনা, কারণ ঠিকই ওর পাপা জায়গা মতো গুছিয়ে আবার রেখেও দিত। এখন দেখো এই দুষ্টুটার কি বিচার করব আর কি পানিশমেন্ট দেব। দেখতে পাচ্ছ শুধু একটু অবস্থা, কতগুলো ক্রিম নষ্ট তো করেছে আর নিজের মুখে মেখেছে। এখন সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর সেই দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলা। তো অনেক দিন ইচ্ছা হচ্ছিল একটু চাল ভাজা খাবো, বেশ ভালো লাগে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সরিষার তেল দিয়ে মেখেছি। এদিকে একদম হালকা মশলা দিয়ে করেছি একটুখানি চাউমিন, ওটা ঈশা সিমরানের জন্য, আর 1 কাপ র চা।